আজকে আর কিছুক্ষণের মধ্যে এসএসসির ভেরিফিকেশন লিস্ট বেরোবে। একজন এসএসসির ভেরিফিকেশন লিস্ট বেরোবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আগের ভেরিফিকেশন লিস্টে দেখা গেছে কয়েকজন যোগ্য ছিল না, এবার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী হবে? না, আমি তো আগেও বলেছি যে পুরো প্রক্রিয়া শেষ হবে এবং এসএসসিকে আমি অভিনন্দন জানাবো যে আজকে নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট আজকে বার করেছে এবং ভেরিফিকেশনে দিকে যাচ্ছে। প্রসেস শেষ হওয়ার পর আমি এখনও বলবো যে সামান্য মুষ্টিমেয় কিছু বাকি থাকবে সেটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর এক প্রস্থা আলাপ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। এই মুহূর্তে সাবজুডিস কিছু বিষয় থাকা আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু এই যোগ্য মানুষদের ক্ষেত্রে যদি অল্প কিছু বাকিও থাকেন তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টাকে সদর্থক এবং সদয়ভাবে বিচার করবে। আজকে তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন, বললাম তো। হ্যাঁ, আমি বলছি যে আপনারা 31 ডিসেম্বরে ডেডলাইন ছিল সুপ্রিম কোর্টে, সেটাকে করা যাবে? কারণ আজকে যদি তালিকা প্রকাশ না, আজকে তো এসএসসি মুভ করার কথা আমি যতদূর জানি। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31 ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসিকে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে। এসএসসিকে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি তাদের চাওয়া, এক্সটেনশন চাওয়া হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদও কি এগোবে? কারণ এদের চাকরির মেয়াদও তো 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে। দেখুন, এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, এটা নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের যারা ব্যুরোক্রেটস আছেন তারা সে বিষয়ে সচেতন, ফলে তারা নিশ্চয়ই আলোচনা করেই এগোবে। বলছি আজকে বিচারপতি অমৃতা সেন একটা অর্ডার দিয়েছে যে 2016 সালে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের বয়স জনিত তারা পরীক্ষা ইন্টারভিউর অর্ডার দিয়েছে। সেটা এসএসসি নিশ্চয়ই এই রায় পজিটিভলি নেবে এবং এসএসসি নিশ্চয়ই রায় খতিয়ে দেখে মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন সেটা তারা গ্রহণ করবে। আর লাস্ট হচ্ছে আজকের পর, মানে আজকে যেহেতু 9-10 তালিকা বেরিয়ে যাচ্ছে, আজকে স্পষ্ট হয়ে যাবে যে কারা চাকরি পাচ্ছেন কারা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার সেই চাকরি প্রার্থীদের বা যারা এতদিন শিক্ষক ছিলেন চাকরি হারিয়েছেন তাদের কি বার্তা দেবেন? আমি তো পরিষ্কারভাবে বললাম এক্ষুনি যে যারা আগে পুরো প্রসেস শেষ হবে, মুষ্টিমেয় যদি কিছু থাকেন সেটা আমাদের সরকার তাদের জন্যে, তারা যাতে আবার যোগ্যতার মর্যাদা ফিরে পাবেন এবং সেইভাবেই আমাদের সরকার সেই ব্যাপারে খুবই আশাবাদী এবং এটা হবে। কষ্ট রে ভাই, এটা খোলাকে দেওয়ার সময়